খালেদা জিয়া সেনাপ্রধানের বৈঠক নিয়ে জনমনে কৌতূহল। আসলে মেসেজটা কি? খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আংশিক সাক্ষাৎকার রাজনৈতিক মহলে নানা কৌতূহল জন্ম দিয়েছে। এটিকে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলেও ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষক, রাজনীতি সহ অনেকে। উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন গুলশানে বাসভবন ফিরোজার চার দেয়ালের মধ্যে রয়েছেন। মাঝে মধ্যে চিকিৎসা সেবা নিতে তাকে হাসপাতালে যেতে হয়। এরই মধ্যে সেনাপ্রধান স্ত্রী তার বাসায় যান। তথ্য মতে খালেদা জিয়ার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠক হয় 43 মিনিটের মতো। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন সেনাপ্রধান। সাক্ষাতের সময় ওয়াকারুজ্জামানের সঙ্গে তার স্ত্রীও ছিলেন। অনেকটা আংশিক সাক্ষাতের বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রাজনীতি যোদ্ধারা এটাকে শুধু সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে যাচ্ছেন না। দেশের বর্তমান পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের দেখা করার ঘটনাটি তাই ব্যাপক আলোচনা তৈরি করছেন। সাক্ষাতের ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এটা জানায় খালেদা জিয়ার স্বাস্থ্যর খোঁজখবর নিতে এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ। রাত 8:30 থেকে অনুষ্ঠিত এই বৈঠক 43 মিনিট স্থায়ী হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা জানান, রাত 8:30টার দিকে সেনাপ্রধান ও তার স্ত্রী গাড়িতে করে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন। সাক্ষাতের সময় খালেদা জিয়া, ফজলে এলাহি আকবর এবং সেনাপ্রধান ও স্ত্রী ছিলেন। এর আগে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই বাসায় নাস্তা তৈরি করে রাখা হয়। বৈঠকের নেপথ্য কী ধরনের আলোচনার সূত্রপাত হতে পারে তা নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। কারণ প্রতিদিনই নানা ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য রাজনীতির মাঠে ধীরে ধীরে উত্তাপ ছড়াচ্ছে। বিএনপির সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের পুরানো মিত্রতা থাকলেও কথার মাঝপেছে একে অন্যকে আক্রমণ করে যাচ্ছে। রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান পরিবর্তন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবাদের জায়গাও স্পষ্ট।